হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে একটু ভিন্ন স্বাদে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি, যেটা কিনা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবারে আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলো একটা বড় বাটির ভেতর নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। এর ভেতর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি আলুগুলো কয়েকবার জল পরিবর্তন করে ভালোভাবে ধুয়ে এর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের ভিতর একটা টিস্যু পেপার দিয়ে এর উপর আলুগুলো ঢেলে নিচ্ছি। আলুর গায়ে যে জলটা আছে সেই জলটা আরেকটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আলুর জলটা ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেলে এটা অন্য একটা প্লেটের ভিতর নিয়ে নিচ্ছি। আগে থেকে দুটো ডিম ভেঙে রেখেছিলাম, সেই ডিম দুটো এর ভেতর দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলা কিভাবে তৈরি করতে হয় তার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটি দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। এবারে সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এবারে ময়দা আর আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো আমি মিশিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখতে এরকম হয়েছে। এটা এরকম একটু আঠালো হবে। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে আলু আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর আলুগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দিয়ে আলুগুলো ভাজতে যান তাহলে কিন্তু বাইরেটা কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে করে ভাজতে হবে। আলুগুলো প্রায় 10-12 মিনিট মতো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে আলুগুলো উঠিয়ে নেব। এটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। এটা পরিবেশন করতে পারেন যে কোনো ধরনের সস দিয়ে। গরম অবস্থায় এটা কিন্তু খুবই ক্রিস্পি থাকে আর এটা খেতে কিন্তু খুবই মজা। খুব সহজে এই রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।